বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আর দেখো ফাইনাল লুক রাতের। ইন্ট্রো দিতে তো ভুলেই গেছি, তা চলো ইন্ট্রোটা দিয়ে নিই। তা হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো ফাইনাল লুক আমাকে কেমন লাগছে ঝটপট কমেন্টে বলো। আর দেখো মা একটু ফোনটা ধরে দিচ্ছে, সেই ফাঁকে একটু ভিডিওটা করে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই বলবে। কালী পুজোর রাতের ভিডিও বলে কথা। চলো তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো। এই দেখো, এই তো খুবই সাউন্ড হচ্ছিল, এর জন্য আমি ভয়েসটা দিচ্ছি। আর এই দেখো মন্দিরে চলে এসেছি। আর এখানে পুজো অলরেডি স্টার্ট হয়েও গেছে বিকেলের দিকে। এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন সবাই এসছে, যারা যারা অঞ্জলি দেবে সবাই দিচ্ছে অঞ্জলি। আর ওই বৌদিটা রান্না করেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। সবাই আছে দেখো। বৃষ্টি রয়েছে, দেখো বৃষ্টি কত সুন্দর সেজেছে, দারুণ লাগছে না? সবাই এত সুন্দর সুন্দর করে সেজেছে। দেখো বৌদিরা রয়েছে, সবাই বসে রয়েছে যারা যারা অঞ্জলি দেবে। আর আমি ওপরে এসেছি। এখানে কি বলতো, কালী পুজোর রাতে সবাই মোমবাতি কিংবা প্রদীপ ধরায়, আমিও ধরাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মাকে বললাম যে একটু ভিডিওটা একটু ধরে দিতে, তাই মা ধরে দিচ্ছে। দেখো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আর কি বলতো, ওইদিকে ধরিয়েছি বলে না সেরকম মোমবাতি ছিল না হাতে, যে কটা পেয়েছি সে কটা নিয়ে চলে এসেছি। এসে নিয়ে তুলসী মন্দিরে দিয়েছি, তারপরে সাইডে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এই বেলকনির সাইডে পুরোটা দিলে আরও বেশি ভালো লাগতো। যেটুকু টাইম পেয়েছি তাড়াহুড়ো করে দিচ্ছিলাম। কালী পুজোর ভিডিও বেশিরভাগ সবারই দেওয়া হয়ে গেছে, একমাত্র আমি বাকি আছি, দিইনি। সেটা এখন দিচ্ছি, তোমরা দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেরি করে হলেও ভিডিওটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই দেখো। আর প্রদীপ মন্দিরে ধরিয়েছে, আর আমি মোমবাতি নিয়ে এসেছি বেলকনিতে ধরাবো বলে। যে কটা পেয়েছি তাড়াতাড়ি নিয়ে এসেছি। তারপর বাইরেও ওখানেও ধরিয়েছি, তুলসী মন্দিরের বাইরেও তুলসী মন্দির আছে সেখানে ধরিয়েছি। তারপরে এখানে তুলসী মন্দির আছে সেখানেও ধরিয়েছি। তারপরে এগুলো কি বলতো কয়েকটা দিয়েছি, দেখতে ভালো লাগবে, দুপাশে দিয়ে রেখেছি। তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। তারপরে বাজি ফোটানো দেখাবো। এই ভিডিওটা অনেকটা বড় হবে, তোমাদের আস্তে আস্তে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আমি এই লাইকটা কেন বারবার বলি জানো, যাতে তোমরা ভুলে না যাও। অনেকেই ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট করতে ভুলে যাও, এর জন্য বারবার বলি যাতে মনে থাকে, এর জন্য যাতে তোমাদের লাইক কমেন্ট আরও উৎসাহ হয় আমি ভালো ভালো ভিডিও করার জন্য, এর জন্য বারবার বলি। তা আমাকে কেমন লাগছে ঝটপট কমেন্টে বলবে। তোমাদের অপেক্ষায় রয়েছি, ঝটপট কমেন্ট করবে কিন্তু। আর এই দেখো, এই শাড়িটা আমি কেরালা থেকে নিয়ে এসেছি, আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল। আর ওর জন্য যে ধুতিটা সেটা ম্যাচ করে ওই কিনেছে কালী পুজোয় পরার জন্য। তোমাদের বলেছিলাম যে শাড়িটা আমি কালী পুজোয় পরবো, তাই দেখো পরেছি, কেমন লাগছে। তার সাথে ব্লাউজটা এনেছিলাম সেদিনকে কিনে, সেটাও তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম। সাদা শাড়ির সাথে লাল ব্লাউজটা এত সুন্দর ফুটেছে, সবাই শুধু তাকিয়েছিল আমার দিকে। আমি শুধু একবার জিজ্ঞেস করেছি কেমন লাগছে, সবাই বলছে কি খুব সুন্দর লাগছে তোমাকে, দারুণ লাগছে। আর এটা শুনে খুবই ভালো লাগে না, সাজটা কমপ্লিট হয়েছে এরকমই লাগে। সবাই তাকিয়ে থাকে তো হাসিও পাই, কিছু বলতেও পারছিলাম না। সেজে নিয়ে যখনই আমি নিচে যাই সবাই আমার দিকে তাকিয়ে থাকে, তখন আমার নিজেকে কেমন জানি লাগে একটা। সবাই আমার দিকে তাকিয়ে আছে, কোনো কিছু কম হয়েছে নাকি, কোনো কিছু খারাপ লাগছে নাকি, এরকম মনে হয়। না আমার দিকে ওই রকম করে তাকিয়ে আছে, ভালো লাগছে না বোধহয়, এইরকম মনে করে মনের মধ্যে এরকম চলে। তাও সবাই তখন যখন বলে যে ভালো লাগছে, তখন ভালো লাগে যে না এবার শ্বাসটা ঠিক হয়েছে বোধহয়। কিছু কিছু মানুষ আছে সামনে যতই ভালোভাবে কথা বলুক না কেন, পেছনে তার নামে দুর্নাম অবশ্যই করে, কিন্তু সেটা সামনে বোঝা যায় না, কিন্তু পেছনে বলে সেটা অনেকেই বোঝে। তাদের চোখ মুখ দেখলেই বোঝা যায়। কিন্তু তারা আমার ভালো চাইছে না তারা আমার খারাপ চাইছে, কারো মনের কথা কি বোঝা যায় বলো? কারো কোনো মনের কথা বোঝা যায় না, কিন্তু ভগবান ঠিকই বুঝতে পারে। ভগবান তাদেরকেই ভালো রাখে যারা মন থেকে ভালো মানুষ, তাদেরকেই ভগবান ভালো রাখে। আর যাদের মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা, তারপর অন্য কাউকে নিয়ে হিংসে করা, তারপরে তাদেরকে ঠাকুর কোনো সময় ভালো রাখে বলো? তাদেরকে ভালো রাখে না। এর জন্য ঠাকুর মন পরীক্ষা করে, কারা ভালো কারা খারাপ তাদের মন পরীক্ষা করে। আমি যদি ভালো হই বা খারাপও হই সেটা অবশ্যই আমার ভগবান দেখবে, আর সেভাবে আমাকে শাস্তিও দেবে। আমি সেটাই মাথা পেতে নেব। যদি আমি খারাপ হয়ে থাকি, আমি ভালো না খারাপ সেটা মানুষকে বলার দরকার নেই, ভগবান বিচার করলেই হবে। আর তাদেরকে কে বিচার করবে বলো? যারা আমার বিচার করবে তাদেরকে কে বিচার করবে? তারা তো ভগবানই বিচার করবে, তাই না? এর জন্য নিজেকে সৎ হওয়াটা সবচেয়ে দরকার, সৎ পবিত্র হওয়াটা ভালো।
অনেক তো মনের কথা খুলে বললাম তোমাদেরকে, এখন পুজো নিয়ে কথা বলি, এটা বেশি ভালো লাগবে তোমাদের। আর এই দেখো এখন যজ্ঞটা হবে, যজ্ঞ এখনও স্টার্ট হয়নি। দেখো গুছিয়ে টুছিয়ে রেডি করে নিয়েছে ঠাকুরমশাই, এখন আগুনটা ধরাবে, তারপর পুজোটা স্টার্ট হবে, যজ্ঞের পুজো। সেটাই তোমাদেরকে এখন দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আমার মনের কথাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। মন থেকে কথা বলি, আমি কোনো ছুলিয়ে বাজিয়ে কোনো কথা বলতে পছন্দ করি না। যা বলবো মন পরিষ্কার রেখে কথা বলবো, আর কাউকে দেখে আমি ভয়ও পাই না। আর আমার বলতে কোনো বাধা নেই, যেটা আমার সত্যি মনে হয় আমি সেটাই বলি। সত্যি কথা বলি বলেই আমার কারোর সাথে পটেও না, সবার সাথে একটু লেগেও যায়। কি বলো, সব সময় তো আর মিথ্যা কথা বলা যায় না, আর আমি সবসময় সত্যি কথা বলার চেষ্টা করি, যেটুকু পারি বলার চেষ্টা করি। আর এই দেখো এখানে আবার যজ্ঞ হচ্ছে, সে ফাঁকে মনের কথাও তোমাদেরকে বলছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। জানিয়ে আমার ভিডিও অনেকেই দেখে, অনেক চেনা লোকও দেখে। যাই হোক না কেন, নিজের কথা স্পষ্টভাবে কথা বলতে আমার খুবই ভালো লাগে। আমি স্পষ্টবাদীভাবে কথাটা বলার চেষ্টা করি, লুকিয়ে চুরে কথা আমার বলার ইচ্ছে নেই। এর জন্যই আমার সাথে সবার একটু লেগেও যায়। যাই হোক, নিজের সম্মান, নিজের আত্মরক্ষা নিজের কাছে, কে কি বললো তাতে আমার দেখার কোনো ইচ্ছে নেই। তাই দেখো যজ্ঞটা হচ্ছে, আর এই দেখো যজ্ঞের কলা আমার নাতিন খাবে, কেননা ওর বাচ্চা হচ্ছিল না। এর জন্য বলে, অনেকেই বলে যে যজ্ঞের কলা খেলে বাচ্চা হয়, এর জন্য ও খাবে। এর জন্য ও সব কিছু গুছিয়ে টুচিয়ে দিচ্ছে ঠাকুরমশাইকে, ঠাকুরের সাথেই থাকছে, কেননা যজ্ঞের কলা নিয়ম করে খেতে হয়, এর জন্য এটাই খাবে। বেশিরভাগ অনেক মহিলারাই যজ্ঞের কলা খেয়েছে, খেয়ে অনেকেই ফল পেয়েওছে। যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্টে বলবে কে কে খেয়েছো না খেয়েছো। আমিও খেয়েছি, আমার মেয়ে হওয়ার পরে আমি কলাটা খেয়েছি, তা আগে খাইনি, কেননা মেয়ে তখন আমার পেটে ছিল, এর জন্য খেতে পারিনি। তা চলো যজ্ঞের পুজোটা তোমাদেরকে দেখাচ্ছি, মনের কথা খুলে বলছি, কেমন লাগছে অবশ্যই বলবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেখতে থাকো। অনেক বড় ভিডিও, তাও যেটুকু পারি তোমাদেরকে ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি, কেননা ভয়েসটা না দিলে আবার কেটে যেতে পারে, ভিডিও ক্যান্সেল হয়ে যেতে পারে। আমার ভয়েসটা দেওয়া উচিত, এর জন্য আমি দিচ্ছি। কেমন লাগছে ভয়েসের সাথে সাথে ভিডিওটা অবশ্যই বলবে। তোমরা কেউ জানো যে যজ্ঞটা কেন করে, কিসের জন্য করে? আমি অতটা জানি না, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলবে। মানে যজ্ঞ হচ্ছে, আমার হাজবেন্ড ওই দেখো সিঁড়িতে বসে রয়েছে, আর ওই পাঞ্জাবিটার এক কাহিনী আছে, সেটা তোমাদেরকে পরে ভিডিওতে বলবো, এখনই বলছি না। পাঞ্জাবিটা কে দিয়েছে না দিয়েছে অবশ্যই পরে ভিডিওতে তোমাদেরকে সব বলে দেবো। আর এই দেখো যজ্ঞটা শেষ হয়ে গেছে, যজ্ঞের কলাটা নাতিনকে নিতে বললো, নাতিনকে বললো যে একদম চান টান করে তারপর ভেজা গায়ে খেতে হবে। তাই দেখো এই কলা নাতিন নিয়ে রেখে দিল, পরে ও সেটা খাবে। আর দেখো এখন অঞ্জলি দেব, সবাই মিলে এখন অঞ্জলি দিতে বসেছি। আমার হাজবেন্ড ওই দেখো বসে আছে, ওখানে বসেছে, কেননা ওখানে জায়গা নেই, এর জন্য ওখানে বসে রয়েছে। সব প্রসাদ ওই পাশে রাখা রয়েছে, এর জন্য একজনের বসতে পারে, এর জন্য ওখানে ও বসছে। আর আমরা এখানে 3 জন মিলে বসেছি, আমার মেয়েও বসেছে, তারপর বৃষ্টি আছে, মেয়েরা রয়েছে, বৃষ্টি রয়েছে, আমি রয়েছি, ভিডিও তুলছি। এখন পুজোটা হচ্ছে, আরতি হচ্ছে, আরতি হওয়ার পর অঞ্জলিটা হবে, সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ভালো লাগবে। আর এই দেখো আরতির ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের মায়ের মূর্তিটা পুরো কষ্টি পাথরের তো করা, এর জন্য ছোট, এর জন্য ভালো দেখা যাচ্ছে না, পুরো ফুল দিয়ে ভর্তি হয়ে রয়েছে, মুখটা ভালো বোঝা যাচ্ছে না। শিব ঠাকুরটা শ্বেত পাথরের তৈরি, শিব ঠাকুরটা, আবার গণেশ ঠাকুর আছে শ্বেত পাথরের। রাধাকৃষ্ণটা সিমেন্ট জমিয়ে বানানো হয়েছে, একদম রং টং করে। যখন আমার শ্বশুর ছিল তখনই করেছে, এখন অনেকটা পুরনো হয়ে গেছে, ওটা আবার সব কিছুই এখন ঠিকঠাক করতে হবে, পরিষ্কার করতে হবে। তারপর মন্দিরটা দেখো পুরো ভেঙে টেঙে গেছে, সেগুলো ঠিক করতে হবে। এগুলো করব টাইমে, একদম ঠিক টাইমে ঠাকুর যখন বলবে তখনই আমরা শুরু করব। আমাদের দোকানে কাজ হচ্ছে, এর জন্য আমরা এখানে ধরতে পারছি না, দোকানের কাজটা যখনই শেষ হয়ে যাবে তখনই আমরা এই কাজটা ধরবো। মন্দিরটা অনেক পুরনো মন্দির, আমাদের শ্বশুর যখন ছিল, আমাদের বাবা থাকতে এই মন্দিরটা করেছিল। আর এই মন্দিরটা দেখো পুরো ভেঙে টেঙে গেছে, এখন এই মন্দিরটা ঠিক করতে অনেকটা টাইম লাগবে, এর জন্যই আমরা এই লাস্টে মন্দিরটা ঠিক করব। আর এখন দেখো যজ্ঞের ফোঁটা আমরা নিচ্ছি, ও নিচ্ছে, তারপর আমরা সবাই মিলে নেব। যারা যারা অঞ্জলি দিয়েছে তারাও নেবে, যারা যারা আছে তারাও নেবে।
ঘরের সামনে দেখো সবাই বসেছে খেতে, এখন সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। তোমরা দেখো আর দেখে এই আনন্দটা অনুভব করো। আমরা আনন্দ করছি, আমাদের ভিডিও দেখে তোমরা আনন্দ করো, মজা করো। দেখো কত আনন্দ করছি আমরা সবাই মিলে, ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো ঘরে এসে তোমাদেরকে একদম শ্বাসটা দেখাচ্ছিলাম। দেখো এখনো পারফেক্ট আছে, কোনো শ্বাসটা ঠিক আছে। কেমন লাগছে অবশ্যই বলবে। তা চলো প্রসাদ খাওয়াটা তোমাদেরকে দেখাই। এই দেখো আমি আমার হাজবেন্ড সবাই মিলে এখন বসেছি প্রসাদ খেতে। আর ভোগের প্রসাদ, তারপর খিচুড়ি, তারপর পায়েস আছে, সুজি আছে, লুচি আছে। এগুলো খেতে খুবই ভালো লাগে, প্রসাদ জিনিসটা এত ভালো লাগে, প্রসাদ খেতে খুব ভালো লাগে আমার। আর যখন মনি পেটে ছিল তখনও প্রসাদ খেতে আমার খুব ইচ্ছে করছিল। তখন তার শীতকালে মনে হয়নি, তখন গরমকালে হয়েছে। তখন তো কীর্তন মির্তন সেরকম হয়নি, তাহলে প্রসাদ খেতে পারতাম। তা এখন ছাদে এসছি, এই দেখো অনেক বকবক করলাম। এখন ছাদে এসে দেখো লাইটিং মাইটিং যেগুলো জ্বালিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বাজি ফোটাবে সেগুলো তোমাদেরকে দেখাবো। ওদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম কত বাজি কিনেছে, সেই বাজির তো ফোটানো দেখাইনি। লাস্টে এসছি আমি বাজি তোমাদেরকে দেখাবো বলে। তখন তো নিচেই ছিলাম, কাজের ওখানে ছিলাম, তা দেখাতে পারিনি, পুজো স্টার্ট হচ্ছিল। আর এই দেখো এখন কত বাজি ফোটাচ্ছে সেগুলো তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। তারপরও অনেক বাজি ছিল, সেগুলো আর ফোটানোই হয়নি, সেগুলো পরে ফোটাবো, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর এই দেখো এত সুন্দর লাগছে, কিন্তু অন্ধকার হলেও লাইটিংগুলো দেখতে এত সুন্দর লাগছিল, ভালোই লাগছে। আর ও ওখান থেকে নিয়ে এসে বাইরের থেকে সেখানে লাগিয়েছি, কেমন লাগছে লাইটিংগুলো। তারপরে দেখো চেঞ্জ টেঞ্জ করে মনিকে খাওয়াবো। দেখো মনি কান্না করছে, তাই এখানে শেষ করছি, বাই।